নেনুয়া বা ধুন্দুল অনেকেই হয়তো এই সবজিটি অ্যাভয়েড করে থাকে। নমস্কার বন্ধুরা, আজ আমি এই নেনুয়া বা ধুন্দুলের এমন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা দেখার পর অ্যাভয়েড করা তো দূরে থাক, সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত খেতে। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। অসাধারণ স্বাদে তৈরি এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ওজনের 4টে নেনুয়া নিয়েছি। এই সবজিটিকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে ডাকা হয়। এবার একটা ছুরির সাহায্যে উপরের পাতলা আবরণটা এভাবে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি। তারপর দুদিকের বোটা কেটে বাদ দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি এই সবজিটি এভাবে কেটে নিলাম বলে যে তোমাদেরও এভাবেই কেটে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মাঝ বরাবর লম্বালম্বি করে কেটে ডুমো করেও কিন্তু কেটে নিতে পারো। ঠিক একইভাবে একটু সময় নিয়ে 4টে নেনুয়াই কেটে নিচ্ছি। এই সবজিটি অবহেলিত হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। 4টে নেনুয়া কেটে নেবার পর পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা সর্ষের তেলেও রান্না করতে পারো। তেলটা গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, সঙ্গে একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 4-5টা লঙ্কা কুচি। পেঁয়াজ ভাজার সময় একটুখানি নুন মিশিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তাই একটুখানি নুন দিয়ে সমস্ত ফোড়নটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। 1-1.5 মিনিট পর কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো এতে মিশিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে বা বিহারে কালা চানা আর নেনুয়ার সবজি কিন্তু খুব বিখ্যাত। তাছাড়াও এই নেনুয়া বা ধুন্দুলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢেকে এভাবে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। এই ধরনের সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, আর কিছুক্ষণ এভাবে ঢেকে রাখার জন্য এর থেকে কিন্তু কিছুটা পরিমাণ জল বেরিয়েছে। তাই একটু নাড়াচাড়া করে নেবার পর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর থেকে সমস্ত জলটা শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু এভাবেই রান্না করতে হবে। আর এর গ্রেভির যাতে একটা সুন্দর টেক্সচার তৈরি হয় সেজন্য মিশিয়ে দিলাম 2টো সেদ্ধ আলু। বিহারের সমস্ত সবজির মধ্যে এই সবজিটি কিন্তু অন্যতম। রান্না করতেও বেশি তেল মশলার দরকার হয় না, অথচ খেতে খুব সুস্বাদু হয়। দেখতে পাচ্ছ সমস্ত জলটা শুকিয়ে গিয়ে রান্নাটাও কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা করতে আমার মোটামুটি সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। এবার সমস্ত রান্নাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কার কাছে কেমন জানি না, আমার কাছে কিন্তু এই সবজি দিয়ে বানানো যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে। তাই আমার এই রেসিপিটি ফলো করে তোমাদেরও কিন্তু একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের নেনুয়া বা ধুন্দুলের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।